রাখে আল্লাহ মারে কে। আজ জামায়াত নেতারা একটি কাঠের সাঁকু দিয়ে পার হচ্ছিল, এমন তো অবস্থায় পাশ থেকে একজন ভিডিও করছে। হঠাৎ করে সেই সাঁকুটা ভেঙে মাটিতে পড়ে যায় জামাত নেতারা, কিন্তু সেখানে জামাতের যে মূল নেতা সে কোন রকম সাঁকুর উপরেই থেকে যায়। মানে কথায় আছে না, রাখে আল্লাহ আর মারে কে। জামাতের নেতার চাঁদ কপাল, তাই আজ সাঁকু ভেঙে মাটিতে পড়েনি, কিন্তু আগামীকাল পড়তেও পারে। বাংলাদেশের উন্নয়নটা এখন এমন ভাবে হচ্ছে যে আমরা 90 দশকে ফিরে যাচ্ছি, যখন বন্যা হলে মানুষ সাঁকু বানাতো বাঁশ দিয়ে। এখন সে বাঁশের পরিবর্তে ডিজিটাল হয়ে সেটা কাঠের হয়েছে। কখনো কখনো সেই কাঠের নিচে আবার দেখা যাচ্ছে সিমেন্টের ঢালাই কিছু খুঁটি ব্যবহার করা হয়েছে। ডিজিটাল যুগে এই সাঁকুগুলো ভাঙা আপনাদের কাছে কেমন লেগেছে? আমি একটি জিনিস বুঝি না, কোন একটি সবার মধ্যে যখন নেতাকর্মীরা একত্রে হয় স্টেজের মধ্যে উঠে, তখন সেই স্টেজটি ভেঙে পড়ে। আওয়ামী লীগের একজন বড় নেতা ওবায়দুল কাদের, সেও কিন্তু স্টেজ ভেঙে মাটিতে পড়ে যায় ডিজিটাল বাংলাদেশের কথা বলতে গিয়ে। সেইভাবে বাংলাদেশের অসংখ্য নেতারা স্টেজের মধ্যে ওঠার পর সেই স্টেজগুলো ভেঙে যায় কখনো সাঁকু, ভেঙে যায় কখনো ব্রিজ। একটি ব্রিজ বানাতে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, সেই ব্রিজটি উদ্বোধনের দিনই ভেঙে মাটিতে পড়ে যায়। এই ধরনের ঘটনা বাংলাদেশেই ঘটতে পারে। আজকের এই কাঠের সেতুটি ভেঙে পড়েছে নীলফামারীর ডেমলাতে। ওইখানে যারা বসবাস করছেন তারা একটু কমেন্ট করে জানাবেন, যারা পড়ে গিয়েছিল তাদের অবস্থাটা কি। পুরো ভিডিওটি তো আর আমাদের সামনে আসেনি, তাই দেখতে পারিনি। অনেকেই আনন্দ সহকারে এটা শেয়ার করে যাচ্ছে যে জামাত নেতা একটুর জন্য বেঁচে গিয়েছে, তবে তার কর্মীরা সাঁকু ভেঙে মাটিতে পড়ে গিয়েছে। আমার কাছে বিষয়টি কিন্তু মন্দ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। এই সকল নেতাদের হাতেই সরকারি তরফ থেকে রাস্তা নির্মাণ, ব্রিজ নির্মাণ বা এলাকার কোনো উন্নয়নের জন্য বিপুল পরিমাণ বাজেট দেওয়া হয়। সেই বাজেট থেকে জনগণকে তারা কতটুকু দেয়? যেই এমপি মন্ত্রী হোক না কেন, সেখান থেকে 100 কোটি টাকা থেকে 90 কোটি টাকায় খেয়ে দেয়, 10 কোটি টাকা দিয়ে সে নির্মাণ কাজে ব্যয় করা হয়। আর এতে করে রাস্তাঘাট ভেঙে পড়ে, তখন সাধারণ জনগণের যায়, দুর্ভোগে পড়ে সাধারণ জনগণ। তাই মাঝে মাঝে নেতাদের স্টেজ ভাঙা, নেতারা ব্রিজ ভেঙে পড়ে যাওয়া, এইটা তাদের জন্য জরুরি। ভাঙা রাস্তায় যদি একজন নেতাকে রিকশায় উঠায় দেন, তাহলে সে বুঝতে পারবে ভাঙা রাস্তায় চড়তে কেমন লাগে। একটি জ্যামজট রাস্তার মধ্যে যদি একজন নেতাকে এনে ছেড়ে দেন, তাহলে সে বুঝতে পারবে জ্যামজট থাকলে কেমন লাগে। আদারওয়াইজ দামি দামি গাড়িতে চললে আর এসির নিচে থাকলে কখনোই সে বুঝতে পারবে না সাধারণ জনগণ কতটুকু ভোগান্তিতে জীবন যাপন করছে। এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। আর প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে ফলো করে রাখুন।